যতই টিআর সেল, যতই পুলিশের বাধা আসুক, যতই পুলিশ প্রশাসনিক কর্মকর্তা আমাদের সামনে দাঁড়াও, আমরা সামনের কাতারে থেকে জীবন দিতে দ্বিধাবোধ করবো না। আমরা আগামীকাল অবশ্যই যমুনার দিকে যাব। সেই পর্যন্ত আমরা সবাই মাঠ ছাড়বো না। এবং এখনো যারা ঘরে বসে আছে আমাদের শিক্ষক কর্মচারী, আপনারা যারা উপস্থিত আছেন তাদেরকে ফোন কল করুন, তারা সবাই চলে আসুন। আমাদের অভিভাবক যারা এখনো ঘরে আছে তাদেরকে ডাকুন। আমরা লক্ষ লক্ষ জনসমাবেশ নিয়ে এই ঢাকা শহরকে অচল করে দেওয়ার জন্য প্রস্তুত নেব। কারণ আমরা কখনো এই শহরকে অচল করার জন্য আসি নাই। আমরা আছি শিক্ষক। আমরা চাই আমরা শিক্ষক কর্মচারী কখনো তারা মানুষ তৈরি করার কারিগর হিসাবে কাজ করে, তারা কখনো রাজনীতির মাঠে আসে নাই। আমরা কোন রাজনীতি দলের সদস্য না। আমরা কাজ করি সেই সমস্ত সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে। আমরা কাজ করি মাঠে ময়দানে, যে সমস্ত শিশুদের তার পরিবার মানতে চায় না, পরিবার মেনে নেয় না, তাহলে আমাদেরকে কেন এত কালক্ষেপণ করা হবে? তাই আমরা আপনারা আর কোনো কালক্ষেপণ করতে চাই না। মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা, আমি জানি আপনি একজন রাজনৈতিক পরিবারের সদস্য। আমি জানি আপনি এই কারণে এই দেশটাকে অস্থিতিশীলতা করার জন্য পায়তারা করতেছেন। আমরা এটাও জানি আপনার বাবা ছিল স্বৈরাচার সরকারের একজন মন্ত্রী, আপনার বাবা ছিল আওয়ামী লীগ সরকারের একজন মন্ত্রী। আপনি সেই পরিবারের সদস্য হয়ে কিভাবে উপদেষ্টার পদে আপনি থাকেন আমার বোধগম্য হয় না। এই জন্য বাংলাদেশে অস্থিতিশীলতা করার জন্য আপনি এখন পর্যন্ত এই শিক্ষক কর্মচারীদের এমপি স্বীকৃতি দিয়ে তাদেরকে মাঠে নামাচ্ছেন। এই জন্য মাঠে নামাচ্ছেন দেশটাকে অস্থিতিশীল করার জন্য। আমরা সেটা চাই না। আমরা চাই আগামীকালের মধ্যেই এই শিক্ষক কর্মচারীদের এমপি স্বীকৃতি দিয়ে আমাদের ঘরে ফিরে যাওয়ার, আমার শিক্ষাঙ্গনে ফিরে যাওয়ার জন্য আপনি সেই প্রস্তুতি নেবেন। তা না হলে আমার শিক্ষক কর্মচারী সর্বদাই প্রস্তুত আছে, তারা জীবন দিতে দ্বিধাবোধ করবে না। আমরা যমুনার দিকে অবশ্যই কালকা অবহিত হব। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি সকল শিক্ষককে বলবো, আপনারা যারা আমাদের এখনো মাঠে আছে, ঘরে আছে, তাদের কল করুন। আগামীকাল আমাদের আরো শক্তিতে, আরো কঠোর শক্তি প্রয়োগ করতে হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। রংপুর বিভাগের সমন্বয়ক জনাব আসাদুর রহমান ভাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখার জন্য। সংগ্রামী সহযোদ্ধা ভাই বোনেরা, যারা বক্তব্য রাখবেন তারা সময়ের প্রতি একটু খেয়াল রাখবেন। দয়া করেন আপনারা পরবর্তী বক্তব্য 2 মিনিটের মধ্যে শেষ করবেন। যাদের নাম ঘোষণায় আসবে এ পর্যায়ে ওনার পর্যায়ে